শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের বাড়ি বাড়ি ভেরিফিকেশন প্রক্রিয়া। সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টেও যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢোকে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে এই প্রশ্নগুলো করা হবে এবং এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে 3,000 টাকা। তো সেক্ষেত্রে কোন কোন প্রশ্নগুলো আপনাদেরকে করা হবে এবং আপনাদের বাড়িতে আধিকারিকেরা এসে ঠিকই কোনো তারা ডিটেলস নেবেন, নাকি তারা এমনি এমনি আসবেন, নাকি আপনাদেরকে ফোন করে আসবেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। সেই জন্য ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকুন। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক কর্মসূচি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে রাজ্য জুড়ে কিন্তু একটা বিশাল সমস্যা তৈরি হয়েছে। সমস্যার মেন কারণ হচ্ছে বিগত 1 জুলাই যে টাকা ঢুকেছে, সেক্ষেত্রে বেশ কিছু মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং বেশ কিছু মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এবং এখান থেকেই শুরু হয়েছে বিভিন্ন ধরনের সমস্যা। অনেকে বলছে যে আমি অনলাইনে অ্যাপ্লাই করা সত্ত্বেও আমি টাকা পাইনি, এবং অনেকে বলছে আমি অফলাইনে করা সত্ত্বেও আমি পাইনি। অনেকে ছিল যারটা আগে রিজেক্টেড হয়ে গেছিলো স্টেটাস, তারটা আবার আন্ডার এনকোয়ারি চলে এসছে। তো এই পরিস্থিতিতে এবার বলা হয়েছে যে সাধারণ মানুষের এই সমস্যা স্থায়ী সমাধান করতে এবং প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে রাজ্য সরকার এবার নজিরবিহীন একটি পদক্ষেপ গ্রহণ করেছে। সরাসরি সরকারি আধিকারিকেরা এবার উপভোক্তাদের দুয়ারে পৌঁছে যাবেন বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে। অর্থাৎ সরকারি আধিকারিক যারা রয়েছেন, তারা এবার সরাসরি উপভোক্তার বাড়িতে পৌঁছে যাবেন তাদের বাস্তব পরিস্থিতি কী রয়েছে সেটাকে খতিয়ে দেখতে। দেখুন, এটা হওয়ার কথা ছিল না এর আগেই, অর্থাৎ যখন টাকা দেওয়ার আগে এটা হওয়ার কথা ছিল, কিন্তু প্রচুর মানুষের বাড়িতে ভেরিফিকেশনের জন্য লোকরা এসছেন এবং প্রচুর মানুষের বাড়িতে ভেরিফিকেশনের জন্য কেউ আসেননি, আর ডাইরেক্টলি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। ঠিক আছে, তো এখন আর এটা হবে না। এখন প্রত্যেকটি উপভোক্তাদের বাড়িতে প্রথমে ভেরিফিকেশনের জন্য লোক আসবেন বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে। দেখুন, প্রশাসনের এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে কোনো জটিলতার কারণে যদি কোনো ব্যক্তি এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন, তবে তা দ্রুত দূর করার এবং অযোগ্যদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এর মূল লক্ষ্য। দেখুন, এটা যে শুধুমাত্র যারা পায়নি তাদের বাড়িতেই যাবে এমনটা নয়, যারা অলরেডি টাকা পেয়ে গেছে তাদের বাড়িতেও কিন্তু প্রশাসনিক আধিকারিকেরা যাবেন, এবং যাওয়ার পরে যদি দেখা যায় যে ভুল কোনো মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাকাউন্ট তাদের আর এর পরবর্তী কিস্তিতে টাকা ঢুকবে না। সম্প্রতি রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার সুবিধা বিতরণের পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের মুখ্য সচিবরা, প্রধান সচিবরা অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি এবং একাধিক সচিববৃন্দ। শুধুমাত্র তাই নয়, রাজ্যের নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক দফতরের মাননীয় মন্ত্রী এবং মহিলা এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতরের মাননীয় প্রতিমন্ত্রীও এই আলোচনায় তিনি অংশগ্রহণ করেছিলেন। কলকাতা পুরসভার কমিশনারের পাশাপাশি রাজ্যের সমস্ত জেলা শাসকরা, মহকুমা শাসকরা অর্থাৎ এসডিওরা এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসারের মাধ্যমে অর্থাৎ বিডিওদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক করা হয়েছিল। এই বৈঠকে রাজ্য জুড়ে ব্যাপক ভেরিফিকেশন এবং মাঠ পর্যায়ে তদন্ত শুরু করার চূড়ান্ত রূপরেখা তৈরি করা হয়েছে। অর্থাৎ রাজ্যের প্রত্যেকটি বিডিও থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে প্রিন্সিপাল সেক্রেটারি পর্যন্ত, অর্থাৎ হায়ার স্তর পর্যন্ত প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি লেভেলে উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়েছে, এবং সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে মাঠ পর্যায়ে যাতে তদন্ত শুরু করা যায় এবং কোনো অযোগ্য ব্যক্তির অ্যাকাউন্টে অযোগ্য মহিলার অ্যাকাউন্টে যাতে টাকা না ঢুকে সে ব্যাপারে কিন্তু স্পষ্টভাবে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে সমগ্র রাজ্য থেকে 1,62,00,000 আবেদনপত্র জমা পড়েছে। এর মধ্যে ব্যাপক স্ক্রুটনির পরে 1,22,00,000 আবেদনপত্র সম্পূর্ণভাবে অনুমোদিত হয়েছে, এবং এই বিপুল সংখ্যক মানুষের প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন, অর্থাৎ 1,22,00,000।
এর পাশাপাশি একটা বড় অংশের আবেদনপত্র সাময়িকভাবে আটকে গেছে, অর্থাৎ আন্ডার ভেরিফিকেশন রয়েছে এবং বাতিল হয়েছে। জানা গেছে যে প্রায় 27,83,000 আবেদনপত্র প্রাথমিকভাবে বাতিল বলে গণ্য করা হয়েছে। সরকারের শীর্ষ নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই বিপুল পরিমাণ প্রাথমিক বাতিলের তালিকায় থাকা প্রতিটি আবেদন ক্ষেত্র পর্যায়ে অর্থাৎ ফিল্ড লেভেলে গিয়ে বাধ্যতামূলকভাবে পুনরায় পরীক্ষা করতে হবে। অর্থাৎ এই যে আবেদনপত্র বাতিল হয়েছে না প্রায় 28 লক্ষ, তো এই 28 লক্ষ প্রতিটি মেয়েদের বাড়িতে বাড়িতে এখন পৌঁছে যাবে আধিকারিকেরা, এবং সেক্ষেত্রে এক একজন গিয়ে গিয়ে পরীক্ষা করবেন যে কী কারণে তাদের নাম বাদ গেছে, এবং যে কারণে তাদের নাম বাদ গেছে সেটাই কি আসল কারণ, বা সেই কারণে কি অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্প থেকে কাউকে বাদ দেওয়া যায়। যদি উত্তরটি হ্যাঁ হয় যে দেওয়া যায় তাহলে তিনি আর পাবেন না, এবং যদি দেখা যায় যে না, যে কারণে বাদ দেওয়া হয়েছে সেটা ঠিক নয়, তাহলে তিনি টাকা পেতে থাকবেন। কোনো অবস্থাতেই তদন্ত না করে কাউকে চূড়ান্তভাবে তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। দেখুন, যে সমস্ত আবেদনপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে তার পিছনে নির্দিষ্ট কিছু কারণ এবং অযোগ্যতার মানদণ্ড জড়িয়ে আছে। ঠিক আছে, সরকারি নিয়ম অনুযায়ী আবেদনকারীর পরিবারের কোনো সদস্য যদি আয়কর প্রদান করে তবে সেই পরিবার এই সুবিধার আওতাতে আসবেন না। দেখুন, এটা নিয়ে না আবার একটা কনফিউশন রয়েছে। এটা অনেকে বলছেন যে ওই পরিবারের কেউ যদি আয়কর প্রদান করেন তাহলে তিনি এই প্রকল্পের আওতাতে আসবেন না। কিন্তু এক্ষেত্রে আবার যখন অন্নপূর্ণা যোজনার যখন সরকারি গ্যাজেট প্রকাশিত হয়েছিল তখন কিন্তু বলা হয়েছিল যে যেই মহিলা বা যেই মেয়ে যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন বা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, তিনি যদি ইনকাম ট্যাক্স না দেন তাহলে তিনি কিন্তু এই প্রকল্পের জন্য এলিজেবল। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা কনফিউশন রয়ে গেছে। এছাড়া আবেদনকারীর বাসভবনে যদি 3টির বেশি পাকা ঘর অথবা কক্ষ থাকে তাহলেও আবেদন বাতিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু 3টির বেশি পাকা ঘর রয়েছে এমন প্রচুর লোকের আবেদন কিন্তু আবার গৃহীত হয়েছে, এমনটা নয় যে তাদের সবার আবেদন বাতিল হয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে আবেদনকারীর নামে বা তার পরিবারের সাথে যুক্ত কোনো জিএসটি নম্বর বা জিএসটিআইএন থাকলেও তাকে অযোগ্যতা হিসাবে গণ্য করা হবে। এটা তো আগেই বলেছিল যে যদি জিএসটি নম্বর থাকে তাহলে তিনি কোনোভাবেই এই টাকা পাবেন না। এই সমস্ত বিষয়ের কারণে পোর্টালে বহু আবেদনপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলা দেখাচ্ছে, যা এখন মাঠ পর্যায়ে তদন্তকারীদের মাধ্যমে সশরীরে যাচাই করা হবে। দেখুন, এখন বলা হয়েছে যে বাড়ি বাড়ি তদন্তের সময়সীমা এবং রণকৌশল কী করা হয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এই ভেরিফিকেশন বা তদন্ত প্রক্রিয়ার জন্য অত্যন্ত কড়া সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। চলতি বছরের 5 জুলাই থেকে এই ক্ষেত্র পর্যায়ে তদন্ত শুরু হয়ে যাবে, এবং বলা হয়েছে যে আগামী 7 দিনের মধ্যে অর্থাৎ 5, 7, 12ই জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। মাঠ পর্যায়ে তদন্ত করার পরে প্রত্যেকটি আবেদনপত্রের বিপরীতে তদন্তকারী আধিকারিককে নির্দিষ্ট সুপারিশ অর্থাৎ রিকমেন্ডেশন লিখে দিতে হবে, এবং সেটাকে সরকারি পোর্টালে ডাইরেক্টলি আপলোড করতে হবে। অর্থাৎ তিনি কি রিকমেন্ড করছেন যে তিনি টাকা পাওয়ার যোগ্য নাকি নয়, সেটাকে সরাসরি পোর্টালে আপলোড করে দিতে হবে। এই দুটো পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো প্রকৃত যোগ্য বা উপভোক্তা যেন কোনো যান্ত্রিক বা প্রযুক্তিগত কারণে বাদ না পড়েন, এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রেরণের পথ যাতে সুগম হয়। তো এখন ব্যাপারটি হচ্ছে, দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের পুঙ্খানুপুঙ্খ তথ্য যাচাই হবে, এবং প্রশাসনিক যে তৎপরতা রয়েছে সেটাকে কিন্তু এখন খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, এবং 10 জুলাইয়ের একটা ডেডলাইন দেওয়া হয়েছে যাতে এই 10 জুলাইয়ের মধ্যে এই যে 28 লক্ষ যারা রয়েছেন যাদের নাম বাদ চলে গেছে বা যাদের নাম কোনো কারণে আটকে রয়েছে, তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে যেন ভেরিফিকেশন কমপ্লিট হয়। শুধুমাত্র তাই নয়, যাদের অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকেছে এবং যাদের এখনও পর্যন্ত ভেরিফিকেশন হয়নি তাদের বাড়িতেও কিন্তু যেতে পারে আধিকারিকেরা, এবং সে ব্যাপারেও কিন্তু বলা হয়েছে। দেখুন, তো ক্ষেত্র পর্যায়ের অনুসন্ধান এবং সম্ভাব্য জিজ্ঞাস্য কিছু বিষয়সমূহ, অর্থাৎ কী কী প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে।
তদন্ত চলাকালীন মূলত যাচাই করা হবে যে আবেদনকারীর পরিবারে কোনো আয়করদাতা রয়েছেন কি না। যদি থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে বলতেই হবে। সেটা আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পান কি না পান সেটা তো পরের ব্যাপার, কিন্তু আদৌ পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দেয় কি না সেটা কিন্তু আপনাকে অবশ্যই বলতে হবে। কিংবা ব্যবসায়িক সূত্রে কোনো জিএসটি নম্বর যুক্ত আছে কিনা সেটাও বলতে হবে। এর পাশাপাশি আবেদনকারীর বাসভবনে 3টির বেশি পাকা ঘর অথবা কক্ষ রয়েছে কিনা তাও পরীক্ষা করা হবে। ডিজিটাল পোর্টালে তথ্য আপলোডের আগে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার সংযুক্তিকরণের স্থিতি এবং ব্যাংকের কেওয়াইসি সংক্রান্ত যাবতীয় তথ্য মিলিয়ে নেওয়া হবে। অর্থাৎ আদৌ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে নাকি নেই সেটাও মিলিয়ে দেখা হবে। অর্থাৎ আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবার টাকা পাবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই মিলিয়ে নেবেন যাতে অর্থপ্রদান ব্যর্থতার সমস্যা চিরতরে দূর করা সম্ভব হয়। এবং এই যে প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলি যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন এবং যদি আধিকারিকেরা সন্তুষ্ট হন এবং রিকমেন্ডেশনে যদি অ্যাপ্রুভড লিখে দেন তাহলে সেক্ষেত্রে আপনি পরের মাস থেকে টাকা পেতে থাকবেন এবং এই টাকা আপনাদের আটকাবে না। একবার টাকা পাওয়া শুরু হলে মোটামুটি 3-4 মাস টাকা পেলে আপনার আর কোনো সমস্যা নেই। অর্থাৎ ভেরিফিকেশন যখন টোটাল প্রসেস শেষ হয়ে যাবে তারপর থেকে আপনারা টাকা পেতেই থাকবেন। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।